কৃষ্ণনগর রাজ্যে সকলেই মিলেমিশে একসাথে বাস করত। কৃষ্ণনগর রাজ্য ছিল দেখতে খুবই সুন্দর। চারপাশে পাখিরা মনের সুখে গান গাইত আর ফুলেরা সুবাস দিত। সেই রাজ্যের রাজা ছিল খুবই দয়ালু। রাজ্যের প্রতিটি প্রজার যেন কোনো কষ্ট না হয় সেদিকে সে খুব খেয়াল রাখত। এভাবেই সুখে শান্তিতে সকলের দিন কাটছিল। রাজ্যের পাশেই ছিল এক বিশাল বন। সেই বন পেরিয়েই রাজ্যের সকলকে ব্যবসা করতে যেতে হতো, আর সেই বন পার হয়েই রাজ্যে ফেরত আসতে হতো। সেই জঙ্গলে বাস করত এক টেকো শাকচুন্নি। একদিন গাছের ডালে বসে টেকো শাকচুন্নি খুব চিন্তা করছে। এভাবে আর কয়দিন? শাকচুন্নি রাজ্যে আমি সবচেয়ে কুৎসিত শাকচুন্নি। যদি আমার মাথা টেকো না হতো তাহলে আমাকে আমার বাকি সখীরা এভাবে টেকো টেকো বলে মজা নিত না। কি করলে আমার মাথার চুল ফিরবে কিছুই বুঝতে পারছি না। এভাবেই টেকো শাকচুন্নি তার মাথায় চুল না থাকার কারণে খুব চিন্তা করত। এরপর টেকো শাকচুন্নি চিন্তা করে সে এই রাজ্যের সবচেয়ে বড় জাদুকরের কাছে যাবে, যাতে সে তার চুল ফেরত পায় এবং সে ভূতেদের সমাজে যেন খুব সম্মান পায়। এরপর সে জাদুকরের কাছে চলে আসে। জাদুকর শাকচুন্নিকে দেখে বলে, তা কি মনে করে আমার গুহাতে এলে টেকো শাকচুন্নি? দেখো, আমি খুব ভালো করেই জানি এই রাজ্যের সবচেয়ে বেশি ভালো জাদু তুমিই জানো। তুমি আমাকে বলো, আমি কি করলে আমার মাথার এই টাকটা ঢেকে যাবে? আমি আবার চুল ফিরে পেতে চাই। টেকো শাকচুন্নির এমন কথা শুনে জাদুকর হাসতে থাকে। সে কি গো, তুমি মরে ভূত হয়ে গেছো? এখন তোমার মাথার চুল থাকুক আর না থাকুক তাতে কি আসে যায়? কি বলছো তুমি? আমাদেরও একটা সমাজ আছে, সবাই আমাকে টেকো বলে ডাকে। আমার একদমই ভালো লাগে না। তুমি বলো, তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে অনেকগুলো স্বর্ণমুদ্রা দিতে পারবো। তুমি তো জানো আমার কাছে স্বর্ণমুদ্রার কোনো অভাব নেই। জাদুকর এই কথা শুনে খুব খুশি হয়। ঠিক আছে, চিন্তা করো না, আমি আজ রাতে বিভিন্ন ধরনের জাদু করে দেখব কিভাবে তোমার এই টেকো মাথা ঠিক করা যায়। অন্যদিকে রাজ্যের সকলে এবং রাজা ও রানী খুব খুশি হয়েছিলেন, কারণ তাদের রাজ্যে সদ্য এক রাজকন্যার জন্ম হয়েছে। দেখেছো, আমাদের রাজকুমারী দেখতে কি সুন্দর, তার চুলগুলো ভারী সুন্দর, সোনালী রঙের হয়েছে। তুমি আমাদের রাজ্যের সকল মনীষীদের এবং পরিরাজ্যের সকল পরীদের দাওয়াত করো। আমি চাই আমার মেয়ের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করতে। ঠিক আছে, চিন্তা করো না, আমি 2-1 দিনের মধ্যেই পরিরাজ্যে খবর পাঠানোর ব্যবস্থা করছি। এই পূর্ণিমাতে সকল পরী এবং মহিষীরা আমাদের মেয়েদের আশীর্বাদ দিয়ে যাবেন, যেন আমাদের রাজকন্যা রূপে গুণে সর্বগুণে সম্পন্ন হয়। এভাবেই রানীর কথা শুনে রাজা তার মেয়ের জন্মদিন উপলক্ষে একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করে। একদিন পর সেই টেকো শাকচুন্নি আবারও জাদুকরের গুহায় যায়। জাদুকর টেকো শাকচুন্নিকে দেখে বলে, আমি সারা রাত ধরে অনেক চিন্তা ভাবনা করে অনেক জাদু করেছি, কিন্তু কোনো জাদুতেই তোমার চুল ফেরানো সম্ভব নয়, কারণ তুমি জীবিত মানুষ নও, তুমি একজন টেকো শাকচুন্নি। এই কথা শুনে টেকো শাকচুন্নি কিছুটা মন খারাপ করে এবং সে বলে, তুমি বলছো আমার মাথায় চুল ফিরবে না? তাহলে তুমি কিসের জাদু করো বলে? তবে এখন একটা উপায় আছে। আমাদের রাজ্যে যে রাজকুমারী আছে সে হচ্ছে খুবই ক্ষমতা সম্পন্ন একজন মেয়ে। তুমি যদি তার মাথার চুল নিয়ে তোমার মাথায় লাগাতে পারো তাহলেই তোমার চুল ফিরে আসবে। এ কথা শুনে টেকো শাকচুন্নি খুব খুশি হয়। এই তো খুব ভালো কথা। আমি এক্ষুনি গিয়ে রাজকন্যার মাথা থেকে সব চুল নিয়ে নিচ্ছি। না, এখন তুমি রাজকন্যার মাথার চুল নিয়ে এলে কোনো লাভই হবে না। তুমি অপেক্ষা করো। এই পূর্ণিমার রাতে সকল জাদুকর ও সকল মহিষী পরী আসবে রাজকন্যাকে আশীর্বাদ করতে। তাকে আশীর্বাদ করার পর তার চুল আরো শক্তিশালী হয়ে যাবে, আর সেই চুল শক্তিশালী লাভ করবে। এরপর তুমি যদি তার চুল নিয়ে আসতে পারো তাহলে তুমি সব সময়ের জন্য তোমার চুল পেয়ে যাবে।
এই কথা শুনে টেকো শাকচুন্নি বলে, ঠিক আছে, তোমার কথা আমার ভালো লেগেছে। আমি চিন্তা করছি এই পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করব। পূর্ণিমার পর আমাকে আর কেউ টেকো বলে ডাকতে পারবে না। আমি অবশ্যই রাজকন্যা সব চুল নিয়ে নিব আর আমার নিজের মাথায় লাগিয়ে নেব। এভাবেই টেকো শাকচুন্নি গাছের ডালে বসে সেই পূর্ণিমার রাতের অপেক্ষা করতে থাকে। অবশেষে সেই পূর্ণিমার রাত এসে পড়ে। পুরো রাজ্যকেই সাজসজ্জায় ভরিয়ে ফেলা হয় এবং সকাল থেকেই রাজ্যের সকল মনীষীরা এবং পরীরা রাজ্যে আসতে থাকে। রাজা এবং রানী তো মহা খুশি তাদের মেয়ের এই জন্মের অনুষ্ঠানে। রাজামশাই, আপনি আমার কথা রেখেছেন। আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে আমার মেয়ের জন্মের উৎসব উদযাপন হচ্ছে। আমি খুবই খুশি। এখন পরীরা আমার মেয়েকে কি উপহার দিবে আমি সেই অপেক্ষায় আছি। তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে যেন ভালো হয় সেদিকে খেয়াল রেখেই পরীরা আশীর্বাদ করবে। অন্যদিকে প্রাসাদের বাইরে টেকো শাকচুন্নি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আরে, এই কি হচ্ছে? এই কি হচ্ছে আমার সাথে? এই বাচ্চা একটা মেয়ের চুল ধরাতে আমি এত বড় একটা আঘাত কি করে পেলাম? আবারও টেকো শাকচুন্নি চেষ্টা করে, কিন্তু এবারও রাজকন্যার চুলে হাত দিয়ে কিছুই করতে পারে না, বরং সে নিজেই আহত হচ্ছিল এবং শাকচুন্নি বুঝতে পারে যে তার মানে সে জাদুকর ঠিকই বলছিল, রাজকন্যা কোনো সাধারণ মেয়ে নয়, বরং অসাধারণ শক্তির মেয়ে। আমি কোনোভাবেই তার এই চুল নিতে পারবো না। আমাকে এভাবে সারা জীবন টেকো শাকচুন্নি হয়ে থাকতে হবে। এরপর আর কোনো উপায় না পেয়ে টেকো শাকচুন্নি সেই গাছের ডালে ফিরে যায় এবং মন খারাপ করে বসে থাকে।